হরে কৃষ্ণ সবাইকে। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে সকালটা খুবই সুন্দর কাটলো। তো আজকে সকালের প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতেছি, আমি কিভাবে সকালটা পার করলাম। তো সকালে ঘুম থেকে উঠেই দেখো আমার গোপোষণাকে একটু স্নান করিয়ে দিলাম। তো সুন্দর করে স্নানটা করানোর পরে হচ্ছে গোপোষণার খুবই আরাম লাগতেছিল। তারপরে দেখো ওকে মুছে দিলাম। তারপরে হচ্ছে গিয়ে একটা গরম পড়ছে যেহেতু এখানে এখন, তো একটা পাতলা একটা গেঞ্জি মতো পরাবো আজকে। তো আজকে গোপালের গেঞ্জির কালারটা হচ্ছে গিয়ে হোয়াইট অ্যান্ড ব্লু, দেখতেই পাচ্ছ ওইদিকে রাখা। তো আজকে এটাই পরাবো একদম। আমার গোপালকে হচ্ছে গিয়ে 3 to 6 month ওল্ড কাপড় পরলেই সুন্দর লাগে, গায়ে লাগে 3 to 6 month। তো দেখো জামাটা পরিয়ে দেই। তারপরে হচ্ছে গোপালকে একটু আজকে সাজানোর ইচ্ছা আছে। অনেক দিন থেকে গোপালকে উইন্টারে তো লং পোশাক পরে থাকে, সেই জন্য গোপালের চুড়ি, তারপরে হচ্ছে গিয়ে নূপুর, এগুলো পরানো হয় না। লং জামার মধ্যে আর পরিয়ে কি হবে, দেখা যায় না। তো সেই জন্য আজকে চিন্তা করতেছি গোপালকে একটু এগুলো পরিয়ে দেব। তো আজকে সকালটা খুবই সুন্দর, কিন্তু হচ্ছে রাতে বৃষ্টি হয়েছিল, সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডা সকালবেলা। আবার একটু পরে রোদ উঠে গেলে আবার ঠিক হয়ে যাবে। তো জামাটা পরিয়ে তারপরে হচ্ছে গোপালকে আমি একটু শৃঙ্গার করে দেব। তো দেখো কেমন লাগতেছে ব্লু অ্যান্ড হোয়াইট জামাটা। আর একটা মালা পরিয়ে দিই। এখন একটু আদর হবে, দেখো সোনাকে একটু আদর দিই। তারপরে হচ্ছে গোপালকে নিয়ে যাচ্ছি। তো এখানে আমি গোপালকে একটু চুড়ি পরিয়ে দিলাম। এই চুড়িগুলো কিনেছিলাম গত জন্মাষ্টমীতে। তো 1-2 দিনই পরানো হয়েছে, সবসময় পরানো হয় না, কারণ হচ্ছে ওই উইন্টারের জন্য বললাম না আগে যে লম্বা ড্রেস পরে, তো ওইগুলোর ভিতরে আর পরিয়ে দেখাও যায় না কিছু না, সেই জন্য আর আমি পরাই না। তো এখন যেহেতু সামার, তো চিন্তা করলাম যে গোপালের এগুলো একটু পরিয়ে দিই। তো নূপুরটাও পরিয়ে দিচ্ছি। নূপুরটা এত কিউট, মানে খুবই ভালো লাগে নূপুরটা পরাইলে। তো অনেক দিন পর গোপাল গাছকে নূপুর পরাবো। তো 2টা পায়ে হচ্ছে গোপালের নূপুর পরিয়ে দিলাম। তারপর হচ্ছে গোপালের মুকুটটা পরিয়ে দিই। তো কেমন লাগতেছে আমার গোপালকে তোমরা কমেন্টে বলবে। আর এই যে দেখো বাঁশিটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি চলে গেছি গার্ডেনে ফুল আনতে। দেখো বৃষ্টির জন্য আমার গার্ডেনের গোলাপ গাছগুলো একদম নুয়ে গেছে, এগুলোকে একটু লাঠি দিয়ে বেঁধে দিতে হবে। তো খুবই বৃষ্টি হইতেছিল 2-3 দিন ধরে, তো গাছগুলো একদম ছড়িয়ে ছিটিয়ে গেছে। তো অনেক অনেক ফুল গার্ডেনে, খুবই ভাল লাগে মানে সামারে ভগবানের সেবা দিতে। কারণ হচ্ছে কি এত এত ফুল, মানে ফুল দিয়ে মানে কয়টা ফুল দিব আমি। আর সামারে উইন্টারে তো মানে কি অবস্থা, একদিন কিনে আনলাম ফুল, তারপরে 2 দিন পরে শেষ। আবার তারপরে হচ্ছে কি অনেক সময় যেতেও ভালো লাগে না বারবার দোকানে। তো এরকম করেই মানে উইন্টারটা পার হয়। আর এই যে সামারে দেখো কত সুন্দর ফুল। আরও তো ফুল গাছ এখনও আনিনি। তো আমি গাঁদা ফুল গাছ অনেকগুলো আনবো, দোকানে একদিন যাইতে হবে। গাঁদা ফুল গাছ এনে এইদিকেই লাগাবো। এখানেও দেখো কত ফুল ধরে আছে। তো অনেক ফুল তুললাম আজকে ভগবানের জন্য। সকালে খুবই ভালো লাগলো আজকের ভগবানের সেবাটা করে, সকালবেলা ঠান্ডা ঠান্ডা। তারপর দেখো কতগুলো ফুল, একদম সাজিটা ভরে গেছে। তো
এখন আমি নিয়ে আসছি ফুল ভগবানের চরণে। এখন আমি ফুল দিয়ে দিব, ফুল দিয়ে আসনটা সাজিয়ে তারপরে হচ্ছে আরতি করব। গোপালকে ফুল দিয়ে সাজিয়ে দিলাম। এইদিকে হচ্ছে আসনেও দিয়ে দিব, সম্পূর্ণ আসনে ফুল দিয়ে সাজিয়ে তারপর হচ্ছে আরতি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখতেছো কি সুন্দর পাখি ডাকতেছে। এখানে আমি বাইরে বসে বসে ভয়েসটা দিচ্ছিলাম, তো সামটাইম হচ্ছে কি এদিকে গাড়িগুলোও যাচ্ছে, তো এই জন্য হয়তো বা একটু শব্দ হতে পারে। সে আমি হচ্ছে বাইরে বসে বসে ভয়েস ওভার করতেছিলাম, সেই জন্য। তো সামনের দিকে গাড়ি যাচ্ছিল, তো তো মাঝে মধ্যে হয়তো বা শব্দ হবে, তো তোমরা বুঝে নিও যে আমি বাইরে ছিলাম। তো এই যে দেখো এখন গোপালের একটু আমি দিয়ে দিচ্ছি, সেন্ট দিয়ে দিচ্ছি একটু গায়ের মধ্যে। তারপর হচ্ছে আরতি টাইম।
তারপর হচ্ছে এদিকে ছেলে স্কুলে যাবে, তো তাড়াহুড়ো করে একটু ওট, কলা আর দুধ দিয়ে আমি হচ্ছে ঘি দিয়ে আর নাটস দিয়ে ভগবানকে সেবা দিলাম। আর অরেঞ্জ, হরে কৃষ্ণ।